বিদায় সমুদ্র, জানি না আবার কবে দেখা হবে তোমার সাথে। হঠাৎ করেই মেয়েটার শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে, জানি না কেন। ঠিক এই ওয়েদারটা স্যুট হলো না ওর, যার জন্য ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। প্রচণ্ড বমি করছে আর জ্বর প্রচণ্ড, কোনো ওষুধেই কাজ হচ্ছে না। ওই কারণে ব্যাক করতে হচ্ছে, কিছু করারও নেই। এখনও দুদিন আমাদের থাকার কথা ছিল, যার জন্য সব কিছুই এলোমেলো হয়ে গেল। এখনও ঘুরতে যাওয়ার অনেক জায়গা বাকি ছিল, যেগুলো হলো না। থাক, আবার অন্য কোনো সময় হয়তো, যদি জগন্নাথ দেব চান আবার অন্য কোনো টাইমে হবে। তবে ভীষণ মন খারাপ লাগছে, কারণ যতটা আনন্দ নিয়ে এসেছিলাম ততটাই মন খারাপ নিয়ে ফিরতে হচ্ছে। কারণ আবার কবে টাইম হবে জানি না আসার। আর অনেকগুলো খারাপ ইনসিডেন্টও হয়ে গেল এখানে এসে আমাদের সাথে। মেয়েটার অনেক কিছু হারিয়ে গেছে, পায়ের নুপুর হারিয়ে গিয়েছে, রেনকোট হারিয়ে গিয়েছে, আরও অনেক কিছু খারাপ খারাপ জিনিস হয়েছে। যে এজেন্সিটার সাথে আমরা ডিল করেছিলাম ঘুরতে যাবার, ওনারা অনেকটা ফ্রড করেছে আমাদের সাথে। তারপরে অনেক কিছু, জগন্নাথ দেবকে পূজা দিতে যাওয়ার সময় প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হয়েছে, যার জন্য আটকে গিয়েছিলাম। তারপর যখন গেলাম তখন মন্দির অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। তারপর প্রচণ্ড লাইন দিয়ে প্রচণ্ড রোদে কষ্ট করে পুজো দেওয়া হলো। তারপর এই সমস্ত বিভিন্ন রকম অনেক বাধা এসেছে। হয়তো এবারে ট্যুরটাই আমাদের হয়তো করা উচিত ছিল না, জানি না কেমন কি। 2025টা সত্যি খুব খারাপ যাচ্ছে, আর মেয়েটার সাথে তো খুবই খারাপ হচ্ছে। জানি না কেমন কি ভগবান কেমন কি রেখেছেন, ওনার কেমন কি ইচ্ছা। যত যাই হোক, গিয়ে দেখি। কাল ভোরে নেমে যাব স্টেশন, তারপর বিকালেই ডক্টরের কাছে ভিজিট করতে হবে মেয়েকে নিয়ে। ও সেরে উঠলেই হলো, ওই তো সব, তাই না? ও সেরে উঠলে আবার কোনো এক সময় আসা যাবে, যদি জগন্নাথ দেব বাবা চান। সেই জন্য ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছিলাম, সমুদ্রটাকে উপভোগ করছিলাম একটু। অনেকটা মন খারাপ নিয়ে যাচ্ছে। চলো, টাটা।